চরমন্তাজে যারা 15-16 বছর ধরে অরাজকতা সৃষ্টি করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে, লুটপাট, দুর্নীতি, সাধারণ মানুষকে হয়রানি, তারা আজকে মানবতা শিখাতে আসে, তারা আজকে ন্যায়পরায়ণতা শিখাতে আসে। যারা সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গলা চিপে ধরেছে এই 15-16 বছরে। চরমন্তাজে একটা দল ছিল যারা বিভিন্ন মানুষকে, অসহায় মানুষকে সুদে টাকা দিত। এই সুদের টাকা নিয়ে তারা জালসাপার করত, বিভিন্ন কাজে লাগাতো, ঘর উঠেত, মেয়ে বিয়ে দিত। সুদের টাকাটা ছিল চড়া 100 টাকায় 10 টাকা প্রতি মাসে। তাও সময় মতো টাকা দিতে না পারলে তাদের জালসাপার নিয়ে যেত, হয়রানি করত, মারধর করত, গরু নিয়ে যেত, ছাগল নিয়ে যেত, মানুষকে এক প্রকার অসহায়ের ফাঁদে ফেলত। টাকা কামানোর জন্য তারা এই চেয়ারম্যান হয়, মেম্বার হয়। প্রতিটা রিলিফের নামে তাদেরকে টাকা দিতে হয়। জেলে নামের জন্য 2000 টাকা করে দিতে হয়, বিজিবির নামের জন্য 2000 টাকা করে দিতে হয়। একটা মেম্বার হতে গেলে চরমন্তাজে আমি দেখেছি 7-8 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে। এই 5 বছরে কি এমন সরকারিভাবে আপনাকে বেতন দেবে যে আপনি এই 6-7 লাখ টাকা উঠাতে পারবেন, 10 লাখ টাকা উঠাতে পারবেন? রাজনৈতিক বলয় খাটিয়ে আমি দেখেছি চরমন্তাজের আশেপাশে যে চর এলাকাগুলো আছে সেগুলো বিক্রি করে খেয়েছে। এটা কি আপনার বাবার সম্পত্তি যে আপনি বিক্রি করে খাবেন? এই চরটা আপনি নেবেন, 2 লাখ টাকা দেবেন। এই খালটা আপনি নেবেন, 50,000 টাকা দেবেন। আপনি এই জায়গাটা নেবেন, 50,000 টাকা দেবেন। এরকম করে এই 15-16 বছরে দেখেছি এরকম করে অনেক বিক্রি করেছে। এটা কি সরকারি কোষাগারে একটা টাকাও যায় বলুন? চরমন্তাজের খালে বিলে একটা সময় মাছে ভরপুর ছিল, আজ সেই মাছের বিচরণ বন্ধ হয়ে গেছে। কারণ চরমন্তাজের প্রতিটা খালে ভ্যাসান জাল বলে একটা জাল আছে, সেই জালের জন্য 50,000 টাকা দিয়ে, নেতাদের কাছ থেকে 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে ডাক নিতে হয়, লিস্ট নিতে হয়। এই টাকাটা কি সরকারি কোষাগারে যায়? চরমন্তাজে খুঁজলে আপনি দেখবেন প্রতিটা খালে ভ্যাসান জাল আছে। এই ভ্যাসান জালের জন্য নদী থেকে মাছ উঠবে তার কোনো ক্ষমতা নেই। প্রতিটা সুলিশ আটকানো থাকে, দলীয়ভাবে এই সুলিশগুলো দখল করে খায়। আরে ভাই, এটা কি আপনার বাবার সম্পত্তি যে আপনি এইগুলো খাবেন? যে কারণে চরমন্তাজের খালে বিলে এখন আর মাছ নেই, আগের মতো সেই মাছ নেই যে জাল ফালালেই আপনি মাছ পাবেন। কারণ আপনার নদী থেকে তো মাছ উঠতে পারে না, কীভাবে এই মাছগুলো হবে? বিভিন্ন কারণে খাল দখল করা, খাল ভরাট করা, খালের মাথাগুলো বাদ দেওয়া, দিয়ে তারপর পুকুর করা, এরকম করে খুঁজলে অনেক আছে। চরমন্তাজে কিছু অমীমাংসিত জমি আছে যেগুলো প্রভাব খাটিয়ে এগুলো দখল করে। যে যখন ক্ষমতায় আসে তার লোকজনই এগুলোকে দখল করে এক একজন 500-600 মণ ধান উঠায়, অথচ তার জমি নেয় 5%। 15-16 বছর আগে দেখেছি যারা ভাত খেতে পারে নাই, কিস্তির টাকার জন্য বাড়ি ছাড়ছে, পালিয়ে বেড়াইছে, তারা এই 15-16 বছর মধ্যে তারা লক্ষ লক্ষ টাকা বললে ভুল হবে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। কোথা থেকে আসলো এই টাকা? চরমন্তাজে 100 ঘর যদি আসে রিলিফের, এই মেম্বার নেয় 10টা, এই মেম্বার নেবে 5টা, এই চেয়ারম্যানে নেবে এই কয়টা। সেই ঘরগুলোর প্রতিটা ঘর থেকে 20 থেকে 25,000 টাকা আত্মসাৎ করা হয়েছে বিগত দিনে, এরকম নজির আছে। এই টাকাগুলো দখল করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। চরমন্তাজে বিভিন্ন চেয়ারম্যান মেম্বারে দেখেছি টিউবওয়েল দেওয়ার নাম করে 20 থেকে 25,000 টাকা এখনও আপনি খুঁজলে শত শত মানুষের কাছ থেকে এই টাকাগুলো নিয়েছে, অথচ সেই টিউবওয়েল আজ পর্যন্ত দিতে পারেনি। তারা ঘর দিবে বলে টাকা নিয়েছে 20-25,000 টাকা করে, অথচ তারা ঘর দিতে পারেনি। একজন মেম্বার হলেই 2-1 বছরই দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ, টাকার পাহাড় গড়ে তোলে। এত টাকা কোত্থেকে আসে? খাল বিক্রি করে, চর বিক্রি করে, রিলিফের প্রতিটা নামের জন্য 1,000 টাকা করে দাও, 2,000 টাকা করে দাও, তা এই টাকাটা দিলেই পাবা। লেজুর ভিত্তিক একটা অবস্থা। ও আমার দল করে, ও এই রিলিফটা পাবে, ও টাকা দিছে, ও রিলিফটা পাবে। সাধারণ মানুষ এ থেকে বঞ্চিত হয়। চরমন্তাজের বিভিন্ন সুলিশ বাজারে আপনি দেখবেন খালের মধ্যে বিভিন্ন বিল্ডিং উঠছে, ঘর উঠছে। এটা কোন ধরনের আইনে আছে এই খাল দখল করে ঘরগুলো তৈরি করা হবে? চরমন্তাজ 4 নং সুলিশ বাজারে আপনি যখন তাকাবেন দেখবেন খালের মধ্যে কত যে ঘর। আমি মনে করি এই ঘরগুলো আইনিভাবে ভেঙে দেওয়া উচিত। এর কারণে মাছের যাতায়াত চলাচল খুবই বিঘ্ন হয়। সব জায়গায় খালগুলো সংস্কার করা দরকার, যাতে নদী থেকে নিরবচ্ছিন্নভাবে মাছগুলো উঠে আসতে পারে এবং এই মাছের বিচরণ ক্ষমতা বাড়তে পারে, মাছের প্রজনন বৃদ্ধি পেলে
শত শত মানুষ এখানে উপকৃত হবে। সরকারিভাবে যদি একটা বেড়িবাঁধের বরাদ্দ হয়, বেড়িবাঁধ না, ওটা গ্রামের ভাষা বলে আইল, এই আইল তৈরি করে তারা সেই টাকা আত্মসাৎ করে। 10 লক্ষ টাকা যদি বাজেট হয়, সেখানে তারা পারলে 50,000 টাকাও খরচ করতে চায় না, বাকি 9,50,000 টাকা পকেটে। বিভিন্ন স্তরে এটা ভাগ হয়ে যায়। এটা সাধারণ মানুষ জানে। কোনো মানুষ আজ পর্যন্ত কথা বলতে পারে না, এই 15-16 বছর হা করতে পারেনি। ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার হটানোর পরে এখন কিছু দল আছে যারা বিভিন্ন জিনিস দখল করতে চায়, বিভিন্ন সুলিস, বিভিন্ন জমি, বিভিন্ন কিছু। তাদেরকে আমি বলতে চাই, এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকুন, মানুষকে একটু শান্তি দিন। সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করুন। গত 15-16 বছরে কোনো মানুষ ঠিকমতো ভোট দিতে পারে নাই। ভোট চুরি করে চেয়ারম্যান বানানো হয়েছে, মেম্বার বানানো হয়েছে। কত নির্বাচন, তার আগের নির্বাচনে আমি দেখেছি যে চেয়ারম্যান ইলেকশনগুলো হয়েছে, সেখানে প্রতিটা মেম্বার অমুককে 2 লাখ টাকা দিছে, অমুককে 3 লাখ টাকা দিছে, দিয়ে তারপর তার পক্ষে রায় নিয়ে আসছে। এটা লেজুর ভিত্তিক একটা দলীয়ভাবে বিভিন্ন স্তরের টাকাগুলো পকেটে ঢোকে। আমি একবার পোস্ট দিয়েছিলাম যে 20,000 টাকা করে প্রতিটা ঘরের জন্য নেওয়া হয়। তো আমাকে একজনে ফোন করে বলল যে তুমি এই পোস্টটা ডিলিট করে দাও। আমি বললাম কেন? বললে আসলে তুমি এটা জানো না, এই টাকাটা স্তরে স্তরে ভাগ হয়ে যায়, একদম উপজেলা থেকে শুরু করে প্রতিটা নেতার পকেটে যায়। অতএব তুমি এটা ডিলিট করে দাও। তা বাধ্য হয়ে আমি বিভিন্ন পরিস্থিতিতে, কারণ আমার ফ্যামিলি আছে বা একটা হয়রানি করবে, যার কারণে আমি পোস্টটা ডিলিট করতে বাধ্য হয়েছি। আমি মনে করি প্রতিটা রিলিফ বলেন, প্রতিটা বরাদ্দ বলেন, এটা জনগণের একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। একজন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তার ঘরে খুঁজলে পাওয়া যায় 50 বস্তা চাল, 200 বস্তা চাল, এখান থেকে এটা বিক্রি করে, এরকম করেই হয়ে আসছে। পোস্টারে লেখে অমুক ভাইকে জয়যুক্ত করে জনগণের সেবায় নিয়োজিত করুন, অথচ এইটা হওয়া উচিত অমুক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে চুরি করার সুযোগ দিন, লুটপাট করার সুযোগ দিন। চরমন্তাজে অনেক মানুষ অশিক্ষিত, মূর্খ, যারা রাজনীতি বলতে বোঝায় নিজের পকেট ভারী করা, রাজনীতি বলতে বোঝায় এই খাল দখল করতে হবে, রাজনীতি বলতে বোঝায় এই সুলিজ দখল করতে হবে। তা এই জমিটার কোনো কাগজপত্র নাই, ও খায়, আমার ক্ষমতা আছে, আমি এটাকে প্রভাব খাটিয়ে এখন আমি খাবো, এই চর বিক্রি করতে হবে। চরমন্তাজের যে সুলিজ বাজারে যে ঘাট টিকিট নেওয়া হয়, এটা কি সরকারিভাবে বৈধ? যদি সরকারিভাবে বৈধ না হয় তাহলে এটা কেন করা হয়? আর যদি সরকারিভাবে বৈধ হয় তাহলে কেন ঘাট টিকিট দেওয়া হবে না? আরও 20 বছর আগে চরমন্তাজে একটা অনার্স পাসের স্টুডেন্ট পাওয়া যেত না বললেই চলে। বর্তমানে এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষ, ইন্টার পাস থেকে শুরু করে এসএসসি পাস থেকে শুরু করে অনার্স মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট। অথচ এই শিক্ষিত সমাজ কখনো এই নেতৃত্ব নিতে পারে না। এর কারণ হচ্ছে একটা রাজনৈতিকভাবে এমন একটা বলয় সৃষ্টি করা হয় যে আপনি সঠিকভাবে ন্যায়সঙ্গত কোনো কথা বলতে পারবেন না, তাহলে আপনাকে হয়রানি করবে, সমস্যা করবে। তাই ওর দল ক্ষমতা নাই, ও মিছিল করতে পারবে না। আরে ভাই, দেশটা কি তোমার বাবার? এই দেশ তোমারও যে ক্ষমতা আছে, আমারও সেই ক্ষমতা, তোমার যে অধিকার আমার সেই অধিকার, তাহলে তুমি আমার অধিকার হরণ করার কে? রাষ্ট্রীয় আইন মেনে আমি মিছিল মিটিং করব, আমি সভা করব, সেটার বাধা দেওয়ার তুমি কে? এই 15-16 বছরে বিএনপির কোনো মানুষ মিছিল করতে পারে নাই, মিটিং করতে পারে নাই, বিভিন্নভাবে মামলা দিয়েছে, হয়রানি করেছে, মারধর করেছে, দেশ ছাড়া করেছে। গত নির্বাচনের আগের নির্বাচনে আমি দেখেছি বিএনপির কতগুলো মানুষকে এতটা হয়রানি করছে, আমার কিছু বন্ধুবান্ধবও চরমন্তাজ ছেড়ে ঢাকা উঠছিল। তারপরে বিভিন্নভাবে মীমাংসা করে তাদের কাছে নত হয়ে এই চরমন্তাজে উঠতে হয়েছে তাদের। কারণ চরমন্তাজ তাদের বউ আছে, বাচ্চা আছে, তারা যাবে কোথায়? তাদেরকে নত হয়ে, তাদের কাছে নত হয়ে তারপর তাদের যাওয়া লাগছে সেই চরমন্তাজে। এটা কেন ভাই? দীর্ঘ 15-16 বছরে সাধারণ মানুষকে সুখ দিয়েছে এমন কোনো একটা নজির নেই। চরমন্তাজে একটা মাত্র হাই স্কুল, যেখান থেকে প্রতিটা বছর শত শত স্টুডেন্ট এসএসসি পাস করে বের হয়। শিক্ষার কোনো মানের প্রসার নেই এখানে। দলীয়ভাবে লোকজন শিক্ষার মানটাকে যে এগিয়ে নিয়ে যাবে সেটা না। এই চরমন্তাজে পর্যাপ্ত শিক্ষকের অভাব, পাঠদানের অভাব। এতগুলা স্টুডেন্ট, যে কয়জন শিক্ষক আছে এতগুলো স্টুডেন্ট আসলে সামাল দেওয়া সম্ভব না। সেখানে তারপরও তাদেরকে দেওয়া হয়, তারপরও তাদেরকে লাঞ্ছিত করে। যে ক লিখতে কলম ভাঙে 6টা,
সে চরমন্তাজ হাই স্কুলের একজন প্রধান শিক্ষককে, যে চরমন্তাজের মানুষ গড়ার কারিগর, তাকে লাঞ্ছিত করা হয়েছে। সুষ্ঠুভাবে এই বিচারটা আজ পর্যন্ত পায়নি। যারা দেখছি ওই বালতিতে করে মাছ কিনে তারপর সুলিজে নিয়ে বিক্রি করছে, গাড়িতে করেও যেতে পারে নাই, বউ বাচ্চাকে খাওয়াইতে পারে নাই, এর জন্য বউয়ের গালি শুনতে হয়েছে, একবেলা খেলে আর একবেলা খেতে পারে নাই। দল ক্ষমতায় আসার পর তারা আঙ্গুল ফুলে কলা গাছ, তারা এক একজন আওয়ামী লীগের ক্যাডার হয়ে গেছে। বিভিন্নভাবে তাদেরকে এই রিলিফের ভাগ দিতে হবে, তাই তার নামে রিলিফ দিতে হবে, তার ছেলের নামে, তার বোন নামে, তার নাতির নামে, সবার নামে রিলিফ দিতে হবে। চুরি করে একজনের নামে 2-3টা নামও। এমনও নজির আমি দেখেছি, অন্যের রিলিফের নাম অথচ সে সেই কার্ড দিয়ে চাল ছাড়াইছে। এটা তবে হারাম খাও, তোমার সন্তানদেরকে এগুলো হারাম খাও, এর চেয়ে কুত্তার গুতে ভালো হবে। মানুষকে ঠকিয়ে চরমন্তাজে কিছু পরিবর্তন দরকার। সেটা হচ্ছে এই যে রিলিফের নামে বিভিন্ন টাকা লুটপাট করা হয়, এগুলো বন্ধ করতে হবে। চরমন্তাজের কোনো খালে কোনো জাল থাকতে পারবে না, ভেসান জাল। এই জালের জন্য মাছ উঠতে পারে না। নদী বিক্রি করা যাবে না, এই খাল বিক্রি করবে, অমুক খাল বিক্রি করবে, অমুক চর বিক্রি করবে, এগুলো থেকে বন্ধ করতে হবে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা জনগণকে কমিটমেন্ট করুন, তাদের ইশতেহার প্রকাশ করুন যে আপনারা কি কি জিনিসগুলো বন্ধ করবেন। চর এলাকা বিক্রিগুলো কি বন্ধ হবে কিনা, প্রতিটা খালের ভেসান জাল বন্ধ হবে কিনা, মানুষের ভোটার অধিকার প্রয়োগ হবে কিনা, সিল পিটিয়ে যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ব্যবস্থা হবে কিনা, শিক্ষার প্রসার ঘটাবেন কিনা, কোন বিদ্যালয়ে কিভাবে শিক্ষাদান হচ্ছে, কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় সেই বিষয়ে তদারকি করবেন কিনা, যারা খাল দখল করে, যারা বিভিন্ন সুলিজের খাল দখল করে ঘর বাড়ি উঠিয়েছে, এই ঘরগুলো উচ্ছেদ করবেন কিনা, সুলিজ দখল করা থেকে মুক্ত থাকবেন কিনা, মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করা থেকে বন্ধ থাকবেন কিনা, এই ধরনের ইশতেহার দিয়ে তারপর আপনারা জনগণের সাথে মিশেন। আমি মনে করি চরমন্তাজ ভৌগোলিকভাবে এমন একটা জায়গায়, এখানে মাছে ভাতে মানুষ ভরপুর হয়ে যায়। প্রতি বছর কোটি কোটি টাকার বাণিজ্য হতে পারে। অবৈধ জিনিসগুলো বন্ধ করলে মানুষ স্বাবলম্বী হতে বেশি সময় লাগবে না। কারণ এখানে মাছের যে এমন একটা বিচরণ, নদী থেকে খাল পর্যন্ত মাছের এমন একটা বিচরণ, সেখানে যদি এই জালগুলো বন্ধ করা হয়, এই খাল দখলগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ এক একজন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করে মানুষ স্বাবলম্বী হতে বেশি সময় লাগবে না, সবাই স্বাবলম্বী হয়ে যাবে। কিছু মানুষ আছে যারা ফেসবুকে অমুক নেতার সাথে ছবি দিয়ে মানে পোস্ট দেয়, মনে করে যে আমি অমুক নেতার সাথে ছবি দিছি, আমার এই হ্যাডাম। মানে এই ধরনের একটা ফেসবুকের একটা রাজনীতি আছে, যারা মানুষের সাহায্য করতে পারে না, যারা আরও লুট করে খাওয়ার চিন্তা ভাবনা থাকে যে আমার দল ক্ষমতা আসবে, আমি লুটপাট করে খাবো, আমি এই জিনিসটা খাবো, এই খাল খাবো, এই সুলিজ খাবো, তো এটা দখল করব। তারা আসে রাজনীতি করতে। এই জিনিসটা থেকে পরিহার করতে হবে। যারা নীতি নির্ধারক আছে, উচ্চ পর্যায়ে যারা আছে, তাদেরকে অনুরোধ করে বলবো দলীয়করণ থেকে মুক্ত থাকুন। সবাই যাতে সমান অধিকার পায়, ন্যায্য অধিকার পায়, সেটার দিকে আপনারা নজর দিবেন বলে আশা করি। গত 15-16 বছরে এভাবে কথা বলতে পারি নাই, আজকে কথা বলতে পারতেছি, কারণ আজকে স্বাধীনতা মনে হয় আমি স্বাধীন। এই দেশটা আমার, এই দেশটা আমাদের, সবার সমান অধিকার। এখানে কোনো হ্যাডাম দেখার টাইম নেই। যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তাদের সম্পত্তির হিসাব নিন, এই সম্পত্তি বাজেয়াপ্ত করুন, এই সম্পত্তি সরকারের কোষাগারে পৌঁছে দিন, সেই ব্যবস্থা করুন। তারা যদি অন্যায় করে আইনের আওতায় নিয়ে আসুন, যেই খয়রাতি সেই খয়রাতি যাতে থাকে সে ব্যবস্থা করবেন আশা করি। কিন্তু কাউকে জোরপূর্বক বল প্রয়োগ করে কাউকে হয়রানি করা থেকে বিরত থাকুন। কয়েকদিন আগে শুনেছি অমুকের ঘর ভেঙেছে, অমুককে মারধর করেছে, এইগুলো থেকে বিরত থাকুন। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। তাদের 10 বছর আগে, 20 বছর আগে সম্পত্তি কীরকমের ছিল, এই কয় বছরে এত টাকার সম্পত্তি, লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসলো, এই হিসাব নিন। এই হিসাব নিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। কত টাকার মালিক হওয়ার কথা, কিন্তু কত টাকা হয়েছে, কার জমি দখল করেছে, তাদের এই সম্পত্তি একদম বাজেয়াপ্ত করে দিন। সর্বোপরি বলবো, চরমন্তাজ সহকারে বাংলাদেশটা হোক সোনার বাংলাদেশ, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।